ওরে খেপা ওরে কাঁচা ওরে বিন ওরে বাঁচা অদম্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একতা বন্ধনের উদ্যোগে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান, সেই অভিযানের আমরা কাজ করছি এখন জগৎপুর খাজুরিয়া যে সড়ক, এই সড়কের চারপাশে যেই আমাদের যেই ছোট ছোট গাছ এবং বিভিন্ন আগাছার কারণে পথিকবাহীদের হাঁটার যে কষ্ট হচ্ছে, এই বিষয়টা নিরসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানটা এই কারণে মূলত এই রাস্তা দিয়ে আমাদের জগৎপুর উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, আমাদের ছোট ভাই বোনরা হাঁটাচলা করে। তারা এই রাস্তার পাশে গাছ হওয়ার কারণে তারা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়। আমাদের রাস্তাটা অনেক সরু এবং অনেক ব্যস্ত একটা রাস্তা, যেখান দিয়ে হাঁটাচলা করতে অনেকের অসুবিধা হয়, অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়। এই জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি। আমরা কাজ শুরু করেছি জগৎপুর বাজার থেকে কাজ শুরু করে এখন আমরা খাজুরিয়ার কাছাকাছি আসি। এই চারপাশের যেই সড়কের চারপাশে যে গাছগুলো আছে, এই গাছগুলো নিয়ে আমরা মূলত কাজটা করতেছি। গাছগুলো পরিষ্কার করে একটা হাঁটার উপযোগী ফুটপাথ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি একতা বন্ধন। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব উদ্যোগে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে এই কাজটা করতেছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন। পৃথিবীর পথে সে রাজাধিরাজ, নক্ষত্রেতে তার বিরাজ। ফুলকে বাদাবানো লাগুনের বাসে ভালো মহামায়া মহাকাল অধিকারে শতদল। আসসালামু আলাইকুম। আজকে আমরা একতা বন্ধনের উদ্যোগে, একতা বন্ধন একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান। একতা বন্ধনের উদ্যোগে জগৎপুর বাজার হইতে খাজুরিয়া বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত পরিষ্কার কার্যক্রম পরিচালনা করতেছে এবং এটার জন্য আমি একতা বন্ধনের সকল সদস্যকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি সবাইকে বলবো এভাবে সবসময় জনসেবামূলক কাজে যাতে অংশগ্রহণ করে। এবং আজকে আপনারাই দেখতেছেন যে ফুটপাত পরিষ্কার করার কারণে সাধারণ মানুষ যারা চলাফেরা করে, এবং এখানে দেখেন কুমিল্লা চাঁদপুর মহাসড়ক, এই মহাসড়কের দুই পাশে যে আগাছাগুলা রাস্তার উপরে চলে আসছিল, এগুলার কারণে মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছিল। সেই কারণে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করতেছি আজকে আমাদের এই কাজের মাধ্যমে মানুষের চলাফেরা এবং ফুটপাতে হাঁটার সুবিধা হবে। এই জন্যে আমি একতা বন্ধনের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।